নমস্কার বন্ধুরা, এই প্রচণ্ড গরমে শরীরকে সুস্থ ও ঠান্ডা রাখতে ছোট থেকে বড় এটা সবারই খাওয়া উচিত। তাই আজকে আমি শেয়ার করব খুবই সিম্পল একটা শসার রায়তার রেসিপি, যা খেতে খুবই টেস্টি আর বানাতেও লাগে খুবই কম সময়। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। শসার রায়তা বানাবার জন্য আমি একটা শসা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে খোসাটা নাও ছাড়াতে পারেন। এবার শসাটাকে ঠিক এইভাবে 4 টুকরো করে নেব। এরপর দেখুন, এর যে মাঝের বীজের অংশটা বা সিডসটা, এটাকে ফেলে দিতে হবে। অনেকের মুখেই শুনেছি যে শসার রায়তায় নাকি জল কেটে যায়। তার কারণই হলো শসার এই বীজ বা সিডস। তাই রায়তা বানাবার সময় অবশ্যই শসার এই সিডসটা বাদ দিয়ে দিতে হবে। তাই মাঝের অংশটা বাদ দিয়ে বাকি শসাটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে শসাটাকে গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন। শসাটাকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি একটা পেঁয়াজ কেটে নেব। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, কিন্তু পুরোটা দেবো না, এটা হাফ করে নেবো। আপনারা যদি মিডিয়াম সাইজের হয় সেক্ষেত্রে গোটাটা দিতে পারেন। এবার একদম কুচো কুচো করে এটাকে কেটে নেব। আমার জানা এরকম অনেকেই আছেন যারা রায়তায় পেঁয়াজ পছন্দ করেন না। তাই আপনি যদি পেঁয়াজ খেতে না পছন্দ করেন তাহলে পেঁয়াজ অ্যাভয়েড করতে পারেন। এবার 2টো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নেব। রায়তার মূল উপকরণ হলো টক দই, আর এখানে আমি 150 গ্রাম মতো ফ্রেশ নর্মাল টক দই নিয়েছি। এখানে কিন্তু জল ঝরানো টক দই হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এবার এই দইয়ের মধ্যে একে একে দিয়ে দেবো হাফ টিস্পুন নর্মাল লবণ। এবার দিচ্ছি হাফ টিস্পুন বিট লবণ। দিচ্ছি কিছুটা ভাজা জিরের গুঁড়ো। অবশ্যই রায়তায় ভাজা জিরের গুঁড়োটা মিক্স করবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো চাট মশলা আর একদম সামান্য লাল লঙ্কার গুঁড়ো। একদম শেষে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা 1 টিস্পুন চিনি। এবার সমস্ত কিছু উপকরণের সাথে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। অনেকেই কিন্তু রায়তায় মিষ্টি পছন্দ করেন না, তাই যারা পছন্দ করেন না তারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন। দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা শসা কুচি, কিছুটা পেঁয়াজ কুচি আর সামান্য কাঁচা লঙ্কা। আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে দেবেন। এবারে দইটাকে সমস্ত কিছুর সঙ্গে আরও একবার ভালো করে মিক্স করে নেব। শসা আর টক দই দুটোই কিন্তু শরীরকে ঠান্ডা করে, তাই এই গরমে শসার রায়তা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এরপর এই সিম্পল রায়তার টেস্টটাকে দ্বিগুণ করতে যেটা করতে হবে সেটা হলো, আমি একটা ডাব্বু বা হাতার মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কালো সর্ষে আর 2-3টে কারি পাতা দিয়ে কয়েক সেকেন্ড এটা একটু ফ্রাই করে নেব। এবারে এই তরকাটা রায়তার মধ্যে দিয়ে ভালো করে একবার মিক্স করে নেব। রায়তা বানাবার পর এটা একবার করে দেখুন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি রায়তার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। একদম শেষে যেটা করব, উপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবো। এবার এই রায়তাটা আপনারা এইভাবেও খেতে পারেন, আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। আপনার যেভাবে পছন্দ সেভাবেই খান। এই গরমে সুস্থ থাকতে গেলে কিন্তু অবশ্যই রায়তা খান। এইরকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।